হোক, বাট আমার মনে হয় রেকর্ড আজকে হবে না। হ্যাঁ, আমি মানে মনে হয় সেটাই হবে, রেকর্ড হবে না। তো সেক্ষেত্রে স্যারের পুরানো ভিডিও টিডিও দিয়ে দিতে হবে। আর পরের ক্লাসের আগে ওই ওবিএসটা আমি শিখে নেবো আর কি। মানে ওবিএসটা আমি একবার দেখেছিলাম, আমি ভুলে গেছি কি করে করে। তোমাদের মধ্যে যদি সেরকম স্মার্ট এনাফ কেউ থাকো তাহলে ওই একটা কিছু দিয়ে রেকর্ড করো আর কি, করে তাহলে তোমরা দিয়ে দিতে পারবে। আচ্ছা, তাহলে আগের দিন যে অবধি দাঁড়িয়েছিলাম যে ব্যাপারটায়, যে কি হয়েছিল, যে দুটো ইকুয়েশন পেয়েছিলাম তাই তো। একটা হচ্ছে বেসিক্যালি ট্রান্সলেশনাল মোশনের জন্য ইকুয়েশন, আর একটা বলেছিলাম ইলেকট্রনিক মোশনের জন্য ইকুয়েশন। তার মানে দুটো ইকুয়েশন আলাদা আলাদা করে পেয়েছিলাম। তাহলে সেই ইকুয়েশনটা ধরো লেখা যাক, ইকুয়েশন দুটো যে কি কি ছিল। যেরকম মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস এম এন প্লাস এমই del 2 by del capital X square plus del 2 by del capital Y square plus del 2 by del capital Z square into psi capital X capital Y capital Z equals to E। এই সাইটা হচ্ছে সাই ট্রান্সলেশনাল বলতে পারি, এইটা হচ্ছে ই ট্রান্সলেশনাল সাই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড। এটা একটা পেয়েছিলাম। এইটা ছিল 1 নম্বর ইকুয়েশন, যেটা বলেছিলাম যে দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর ট্রান্সলেশনাল মোশন। এইটা একটা ছিল, এইটা ধরো 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম এইটা। আর একটা ছিল হচ্ছে 2 নম্বর ইকুয়েশন পেয়েছিলাম, যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ into del 2 by del small x square plus del by del small y square plus del 2 by del small z square small z square আর মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইটা ছিল টোটাল হ্যামিল্টনিয়ান ইন্টু সাই, এটাকে ইলেকট্রনিক বলতে পারি, স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড ইকুয়ালস টু ই ইলেকট্রনিক সাই স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড। এইরকম দুটো ইকুয়েশন পেয়েছিলাম। এবং যেখানে ওয়্যার এই মিউ হচ্ছে এম এন ইন্টু এম ই বাই এম এন প্লাস এম ই is the reduced mass। এটা ছিল 2 নম্বর ইকুয়েশন। মানে আজকে 1 নম্বর 2 নম্বর হচ্ছে, আগের দিন তো অনেক আরো তার আগে অনেক ইকুয়েশন ছিল। এইটা ছিল ব্যাপার। আচ্ছা, এবার কি বলেছিলাম যে এই ইকুয়েশনটাকে আবার এরকম ভাবে লেখা যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এই দুটোকে আলাদা করতে পারলাম কেন, কারণ আমি হচ্ছে ওই 2 পার্টিকেল প্রবলেম থেকে, মানে সরি, মানে 6 কোঅর্ডিনেট সিস্টেম থেকে আমি বেসিক্যালি 6 না 9 কোঅর্ডিনেট সিস্টেম থেকে, মানে আর কি সেইটা থেকে আমি না সরি 6 কোঅর্ডিনেট সিস্টেম, নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের 3টে কোঅর্ডিনেট, ইলেকট্রনের 3টে কোঅর্ডিনেট, 6 কোঅর্ডিনেট প্রবলেম থেকে 2 কোঅর্ডিনেট প্রবলেমে অ্যাটলিস্ট আসতে পারলাম। মানে এখনো আসতে পারিনি যদিও, কিন্তু আমি দুটো কোঅর্ডিনেটে ভেঙে নিলাম। একটা হচ্ছে ওই সেন্টার অফ মাস কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে আমার রিলেটিভ কোঅর্ডিনেট। রিলেটিভ কোঅর্ডিনেট যেটা বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য নিউক্লিয়ার কোঅর্ডিনেট অ্যান্ড ইলেকট্রনিক কোঅর্ডিনেট। এবং আমরা বলেছিলাম যে যে সেন্টার অফ মাস কোঅর্ডিনেট যেটা, সেটা বেসিক্যালি অ্যাটমটা অ্যাজ এ হোল কি করে মুভ করছে সেইটার সম্পর্কে একটা আইডিয়া দেয়। কিন্তু আমরা অ্যাটম নিয়ে ইন্টারেস্টেড নই, আমরা স্পেকট্রা নিয়ে ইন্টারেস্টেড। আমরা এত কিছু কেন পড়ছি, কারণ এক্সপেরিমেন্টাল স্পেকট্রোস্কোপিটাকে পাওয়ার জন্য। মানে স্পেকটা কে দেবে, ইলেকট্রনিক ট্রানজিশনটা স্পেকটা দেবে।
সেই জন্য আমরা ইলেকট্রনিক মোশন নিয়ে ইন্টারেস্টেড। আমরা কখনোই মানে অ্যাটম কি করছে, অ্যাটম তো একটা স্টেট থেকে আরেকটা লেভেলে যাচ্ছে না, সেই জন্য অ্যাটম নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। সেই জন্য আমরা ইকুয়েশন 1 নিয়ে উই আর নট ইন্টারেস্টেড। এই যে ইকুয়েশন 1 যেটা, এইটাতে আমরা নট ইন্টারেস্টেড। এটাতে আমরা নট ইন্টারেস্টেড। আমরা আমাদের ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টেড ইকুয়েশন হচ্ছে এইটা, এই ইকুয়েশনটা, ইলেকট্রনিক মোশনটা এইটা। এবং এবং এখানে নেক্সট কি অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন হচ্ছে এইখানে আসে হচ্ছে এই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন যেটা বলে যে সিন্স এই মাস অফ নিউক্লিয়াস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান মাস অফ ইলেকট্রন, হেন্স both the motion are decoupled। তাহলে এটাও কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে কারণে আমরা এই দুটো ইকুয়েশনকে আলাদা আলাদা করে লিখতে পেরেছি। মানে এইটাকে বলছি যে ট্রান্সলেশনাল মোশন বা কাইন্ড অফ যেন অ্যাটমটার অ্যাজ এ হোল মোশন বা নিউক্লিয়াসের একটা নিউক্লিয়াসের মোশন, নিউক্লিয়াসের জন্য এটা শরিঞ্জার ইকুয়েশন টাইপ অফ জিনিস, যেটা জাস্ট অ্যাটমটা অ্যাজ এ হোল কি করে একটা জায়গা থেকে আর একটা জায়গা যাচ্ছে সেইটাকে বোঝাচ্ছে। আর এইটা হচ্ছে শুধুমাত্র ইলেকট্রনিক মোশনকে বোঝাচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়াস মোশন আর ইলেকট্রনিক মোশন এরকম ভাবে দুটো একদম আলাদা আলাদা করে কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি লিখতে পেরেছি, তার কারণ হচ্ছে দেয়ার ইজ বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন যে বলছে মাস অফ নিউক্লিয়াস ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান মাস অফ ইলেকট্রন। তার মানে কি, হুইচ implies nucleus is stationary with respect to electron। তার মানে কি, এইটা ইমপ্লাই করছে কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়াস সেটা হচ্ছে জিরো। তার মানে নিউক্লিয়াসের কাইনেটিক এনার্জি জিরো, তার মানে নিউক্লিয়াসের কোনো এখানে রোল নেই। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন যে ঘুরছে এই নিউক্লিয়াসের চারিদিকে, তার মানে নিউক্লিয়াসের মোশন আর ইলেকট্রনিক মোশন কমপ্লিটলি দুটো আলাদা। সেই জন্য আমরা ইলেকট্রনিক মোশন নিয়ে শুধু ইন্টারেস্টেড, আর ইলেকট্রনিক মোশনই তো আমাদের স্পেকটা দেবে। ঠিক আছে, তাহলে এই অবধি মোটামুটি বলে রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আর এই যে এই মিউটা এরকম ভাবে লিখলাম। তার আচ্ছা এখানে এবার এখানে একটা প্রশ্ন যদিও থেকে যাচ্ছে যে এইটা যে আমি বলছি ইলেকট্রনিক মোশন, তাহলে এর মধ্যে তো মিউটা বসে আছে, সেইটা একটা থেকে যাচ্ছে। এইটা তো থাকবে না, মানে এইটা মানে ইলেকট্রনিক মোশন যদি হয় তাহলে ইলেকট্রনিক মাসই এখানে হওয়া উচিত, সেরকমই তো শরঞ্জার ইকুয়েশনে হয়, যে কারণে আমি এই মিউটা লিখছিলাম। তাহলে সেটা কেন, তাহলে সেটা হচ্ছে আবার সেই বর্ন অ্যাপ্রক্সিমেশনে দিয়ে সেটা দেখাতে পারি। কি হচ্ছে যে যেহেতু mn টা ভেরি ভেরি গ্রেটার দ্যান me, তাহলে দেন mn প্লাস me যেটা সেটা জাস্ট mn এর সাথে সমান হয়ে গেল, দেন মিউ যেটা সেটা জাস্ট m এর সাথে সমান হয়ে গেল, কারণ mn তো উপর নিচে কেটে যাবে, এটা me হয়ে গেল। তাহলে তুমি ওপরের ইকুয়েশনে মিউ এর জায়গায় মাস অফ ইলেকট্রন বসিয়ে দাও, তাহলে দেখো এটা একদম শরঞ্জার ইকুয়েশনের মতোই দেখতে হবে। এক নম্বর। দু নম্বর কি, এই যে স্মল এক্স স্মল ওয়াই স্মল জেড, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন দ্য নিউক্লিয়ার কোঅর্ডিনেট অ্যান্ড দ্য ইলেকট্রনিক কোঅর্ডিনেট। তার মানে কি, তার মানে এইগুলোর মধ্যে নিউক্লিয়ার কোঅর্ডিনেট ঢুকে বসে আছে, তাই না? নিউক্লিয়ার কোঅর্ডিনেট থেকে কিন্তু পুরোপুরি সেপারেট হতে পারেনি, এইগুলোর মধ্যে নিউক্লিয়ার মানে আমাকে বারবার বারবার ক্যালকুলেশন ওগুলোকে লিখতে হচ্ছে না, এত আমাকে করতে হচ্ছে না, স্মল এক্স আমার এটা দিয়েই হয়ে যাচ্ছে। বাট এইটার মধ্যে নিউক্লিয়ার কোঅর্ডিনেট ঢুকে বসে আছে, এটাকে কি বলে, এটাকে বলে প্যারামেট্রিক্যালি ডিপেন্ডেন্ট। এই নিউক্লিয়ার মোশন ইলেকট্রনিক মোশনটা বা ইলেকট্রনিক শরঞ্জার ইকুয়েশনটা প্যারামেট্রিক্যালি ডিপেন্ডেন্ট অফ নিউক্লিয়ার শরঞ্জার ইকুয়েশন, এই নিউক্লিয়ার কোঅর্ডিনেট। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। কারণ যেখানে যে এনার্জি এই কি বলে ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনগুলো সবই স্মল এক্স ও স্মল ওয়াই স্মল জেড এর উপর ডিপেন্ড করছে, যার মধ্যে নিউক্লিয়ার কোঅর্ডিনেট ঢুকে বসে আছে। তার মানে ওয়েভ ফাংশন প্যারামেট্রিক্যালি ডিপেন্ডেন্ট অন নিউক্লিয়ার কোঅর্ডিনেট, এই ব্যাপারটাকে এটা বলে। ঠিক আছে, এগুলো সব তোমরা যখন আরো ডিটেলে পড়বে তখন সব বুঝতে পারবে। তাহলে এখানে যতটুকু বলার আমি বলে দিলাম।
তাহলে এই অবধি মোটামুটি আগের দিন বলেছিলাম, ঠিক আছে। এবার তাহলে পরের পার্টে যাওয়া যাক। আমার দুটো ইকুয়েশন পেয়ে গেছি, হ্যাঁ। এইবার আমি ইকুয়েশন দুটোকে সলভ করব। তার মানে এবার এবং তার মানে ইকুয়েশন দুটোকে সলভ করবো মানে শুধু ইকুয়েশন 2টাকে সলভ করবো, কারণ ওটা নিয়ে আমরা ইন্টারেস্টেড। তাহলে দেখা যাক কি হয়। তাহলে এবার ইকুয়েশন 2 is a 3 variable প্রবলেম, 3 ভ্যারিয়েবল প্রবলেম। আচ্ছা, এবার এখানে তাহলে 3 ভ্যারিয়েবল প্রবলেম যদি হয় তাহলে নেক্সট কাজ কি? সেপারেশন অফ ভ্যারিয়েবল করা। কিন্তু আগেন সেপারেশন অফ ভ্যারিয়েবল এটা আমি করতে পারবো না ডিউ টু দিস পোটেনশিয়াল। পোটেনশিয়ালের জন্য সেপারেশন অফ ভ্যারিয়েবল করতে পারবে না, কারণ তুমি ওয়েভ ফাংশনকে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল তো তখনই লিখবে যখন এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হবে। কিন্তু এনার্জিতে এখানে অ্যাডিটিভলি সেপারেবল না। এই পোটেনশিয়ালটার ফর্ম দেখলেই বোঝা যাচ্ছে যে এনার্জি ইজ নট অ্যাডিটিভলি সেপারেবল, তাই তো? তাহলে কি হবে? তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে তাহলে এটা তো আমার ওইভাবে তো করতে পারবো না। তাহলে এখানে আমার এখনো সেই প্রবলেম রয়ে গেল। Separation of variables still now is not possible due to the form of potential in 3D Cartesian কোঅর্ডিনেট সিস্টেম। এখনো পসিবল না। তাহলে কিভাবে হবে? তাহলে আমরা এটা কি করব? তাহলে এর ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা কি? ওয়ে আউট হচ্ছে এটাকে পোলার কোঅর্ডিনেটে নিয়ে চলে যাওয়া। তার মানে উই হ্যাভ টু transform the equation 4 into spherical polar coordinate system। এটা করতে হবে যেভাবে ওই রিজিড রোটার করেছিলাম। তাহলে এখানে এখন এটা কি হবে? রিজিড রোটারে 2 ডাইমেনশনাল ছিল, এখানে 3 ডাইমেনশনাল, কারণ রিজিড রোটারে আরটা ফিক্সড ছিল, এখানে তো সেটা আরটা তো আর ফিক্সড না। তাহলে এখানে সেটা হবে 3 ডাইমেনশনাল। আচ্ছা, তাহলে সেটা কি হবে? কেমন ভাবে হবে? তাহলে 3 ডাইমেনশনে এটা যদি জেড অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, আর এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এইটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, আর এইটা যদি জেড অ্যাক্সিস হয়, তাহলে এইখানে যদি একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টটা এর সাথে এইভাবে জুড়ে দিলাম, এই পয়েন্টটা যদি ধরো নাম দিলাম পি এক্স ওয়াই জেড, এইটা এবার এইটাকে যদি ওই পি আর থিটা ফাই এ কনভার্ট করতে হয়, তাহলে আমাকে এইখানে অ্যাক্সিসগুলো কিভাবে টানতে হবে? তাহলে এইটা হচ্ছে এই দিকে একটা এরকম ভাবে প্রজেকশন নিতে হবে, এইটা ধরো ওই জেড এটা, আর একই রকম ভাবে এই দিকে হচ্ছে এরকম ভাবে প্রজেকশন নিতে হবে এইটা। তাহলে এইটা যদি হয় তাহলে এই দিকে হচ্ছে এইটার মানে এইটার প্যারালাল এইটা হবে, এইটা তার মানে এইটা হচ্ছে গিয়ে ওয়াই। আচ্ছা, আর ওই দিকে এই দিকটা মানে সরি এটার ওয়াই না, এটা হবে এক্স, না এটা ওয়াই, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইটা হলো, আচ্ছা এই দিকে যেটা নিতে হবে তাহলে
এইভাবে আর হবে, এইটার প্যারালাল এইটা, আর এইটার হবে হচ্ছে এইভাবে, এইটা, এইটা হচ্ছে এক্স, এইটা ওয়াই, এভাবে হবে। তাহলে এইটাকে যদি আমি থিটা বলি, তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার ফাই, আর এইটা তাহলে হচ্ছে আর, এটা হবে। তাহলে রিলেশনটা কি? আচ্ছা, তাহলে রিলেশনটা কি? যেখানে এই আরটাকে কি বলা হয়? আর হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স, সরি, রেডিয়াল ডিস্টেন্স, রেডিয়াল ডিস্টেন্স। থিটাটা কি? থিটাকে বলে জেনিথ অ্যাঙ্গেল, আর ফাইটাকে কি বলে? ফাইটাকে বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। এইটা ওয়্যার এই আরটার লিমিট কি? আরটার লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, ফাই এর লিমিট হচ্ছে থিটার লিমিট হচ্ছে 0 টু পাই, ফাই এর লিমিট হচ্ছে 0 টু 2 পাই, এইভাবে যাবে। আচ্ছা, তাহলে এই রিলেশনগুলো কি কি? এই রিলেশনগুলো জাস্ট আমি লিখে দিচ্ছি। এক্স হচ্ছে আর সাইন থিটা কস ফাই এক্স, ওয়াই হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই এইটা, জেড হচ্ছে আর কস থিটা, এইটা, এইটা হবে। তাহলে যেখানে এইটা যদি এইগুলো হচ্ছে রিলেশন এক্স ওয়াই জেড এর সাথে আর থিটা ফাই এর, তাহলে সেখান থেকে ওই জাস্ট আগে টুডিটার মতো, টুডিতে যেমন এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা এইগুলো ছিল, সেখান থেকে আর এর ভ্যালু থিটা, ফাই এর ভ্যালু, থিটার ভ্যালু বার করতে পেরেছিলাম। তাহলে এখান থেকেও আর থিটা ফাই এর ভ্যালু বার করা যাবে। তাহলে আর এর ভ্যালু এখান থেকে কি হবে? আর হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা হচ্ছে আর এর ভ্যালু। তুমি দেখো এখানে জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার করো, করে এইগুলোকে জাস্ট প্রতিটাকে মানে হচ্ছে স্কোয়ার করে যোগ করো, তাহলে দেখো ওই যে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসবে, যেটা বেসিক্যালি আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে আর ইকুয়ালস টু দিস। আচ্ছা, ফাই ইকুয়ালস টু কি হবে? ফাই ইকুয়ালস টু, তুমি এই যে এক্স আর ওয়াই থেকে ফাই বেরিয়ে যাবে, তাহলে ফাই ইকুয়ালস টু কি হবে? সেটা হবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর থিটা ইকুয়ালস টু কি হবে? থিটা ইকুয়ালস টু কস ইনভার্স জেড বাই আর, এটা হবে। মানে বেসিক্যালি এটা হবে হচ্ছে কস ইনভার্স জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে যেটাকে আমি জাস্ট লিখে দিতে পারি কস ইনভার্স জেড বাই আর, বা বা মানে হচ্ছে গিয়ে মানে কস ইনভার্স জেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা এই হচ্ছে আর থিটা ফাই এর এক্স ওয়াই জেড এর সাথে রিলেশন। ব্যাস, এবার এইগুলো যদি পেয়ে যাই, এবার আমি ওই আগের যেভাবে 2Dর ক্ষেত্রে রিজিড রোটারে 2 ডাইমেনশনে যেভাবে তুমি মানে পোলার কোঅর্ডিনেট থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে এসেছিলে, সেরকম ভাবে আসতে হবে ওই ট্রান্সফর্ম করে, ট্রান্সফর্ম করে। এবং যেটা বুঝতেই পারছো যে একটা বিশাল বিশাল বড় একটাই মানে ডেরিভেশন হবে, যেটা আমাদের সিলেবাসে নিয়ে করে কোনো লাভ নেই। তাহলে করে ফাইনালি কি দাঁড়াবে ইকুয়েশনটা? তাহলে ইন spherical polar coordinate system, equation 2 can be written as, সেটা কি হবে? বেসিক্যালি ওটা কি হওয়া উচিত? L স্কোয়ার বাই 2i, এটা হচ্ছে কাইনেটিক এনার্জি অপারেটর, এইটা থাকবে, প্লাস হচ্ছে ওই একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকবে, যেটা হচ্ছে জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, যেটা কুলম্ব পোটেনশিয়াল। তাহলে প্লাস
পোটেনশিয়াল এনার্জি বিটুইন কার, আমি ভালো করে বোঝো কিন্তু, পোটেনশিয়াল এনার্জি বিটুইন কার, কুলাম্ব পোটেনশিয়ালটা কার মধ্যে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে। তার মানে পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশন এনার্জি, যে কুলাম্ব পোটেনশিয়ালটা, সেইটাই দেখো এখানে কিন্তু নিউক্লিয়াস ডিপেন্ডেন্স রয়ে গেছে। এইটা হচ্ছে আমার টোটাল হ্যামিল্টনিয়ান ফর দিস সিস্টেম ইন্টু সাই আর থিটা ফাই, এখন আমি আর থিটা ফাই দিয়ে লিখবো, ইকুয়ালস টু ই সাই আর থিটা ফাই। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ইকুয়েশন হওয়া উচিত। এবার এল স্কোয়ারটাকে আমি 3D তে ওই স্ফেরিক্যাল থেকে পোলারে নিয়ে এসেছি, আর পোটেনশিয়াল এনার্জিটার পোলারে কি হবে, ওই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বদলে আর স্কোয়ার লিখে দিলেই হয়ে যাবে, মানে বেসিক্যালি 4πε0 ইন্টু রুট ওভার আর স্কোয়ার, মানে 4πε0 ইন্টু আর, সেটা লিখে দিলেই হয়ে যাবে। আর এল স্কোয়ারটাকেই আমি স্ফেরিক্যাল থেকে পোলারে নিয়ে এসেছি, আগে যেভাবে রিজিড রোটারের ক্ষেত্রে দেখিয়েছি, তাহলে সেইটাই জাস্ট এখন লিখি। তাহলে এইটাকেই আমি ট্রান্সফর্ম করে লিখতে পারি মাইনাস h স্কোয়ার বাই টুয়াইস মিউ ইন্টু 1 বাই আর স্কোয়ার ইন্টু ডেল আর স্কোয়ার ডেল আর প্লাস 1 বাই সাইন থিটা ইন্টু ডেল থিটা সাইন থিটা ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই, এক্ষুনি কেটে যাবে দেখো, কই না আছে তো, ডেল 2 বাই ডেল ফাই 2। এইটা হলো টোটাল এল স্কোয়ারের এক্সপ্রেশনটা ইন 3D তে, ইন 3D পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, মাইনাস মানে বেসিক্যালি প্লাস ওই অ্যাট্রাকশন এনার্জিটা কুলাম্ব পোটেনশিয়ালটা, যেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর, এইটা ইন্টু সাই আর থিটা ফাই ইকুয়ালস টু ই, মানে এসে সাইটাকে সাই ইলেকট্রনিক লিখে দিই, যেভাবে লিখে আসছি, এটা ইলেকট্রনিক, এটা ইলেকট্রনিক, ইলেকট্রনিক সাই আর থিটা ফাই। এটা হলো, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। সবাই বুঝতে পেরেছো এই অবধি? ঠিক আছে, এটা হলো, তাহলে এটাকে কি বলতে পারি, তাহলে দিস ইজ দ্য ইলেকট্রনিক Schrödinger equation for hydrogen atom or hydrogen like one electron system in spherical polar coordinate। এটা হলো। আচ্ছা, এইবার আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল করতে পারি। এবার যেভাবে আর থিটা ফাই সেপারেশন অফ ভ্যারিয়েবল করি সেরকম ভাবে করতে পারি। এখন দেখো এরকম একটা কমপ্লিকেটেড টার্ম কিন্তু আর নেই, যাতে করে আমি ইলেকট্রনিক এনার্জিকে জাস্ট ওই যোগ করে লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে এবার আমি সেটা করতে পারি, তাহলে দেখা যাক, তাহলে সেটা করি। তাহলে নাও separation of variable is possible। আচ্ছা, এবার এটা কি করে করব, তাহলে let psi আর থিটা ফাই কে আমি লিখছি আর 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 ওয়াই থিটা ফাই, এইভাবে। আগে প্রথমে এইটা করি, এইটা হচ্ছে গিয়ে আমার 4 নম্বর ইকুয়েশন।
আগে প্রথমে এইটা করি, মানে আর ওয়াই থিটা ফাইতে আগে লিখি। এবার ওয়াই থিটা ফাই রিলেটেড যে ইকুয়েশনটা আসবে সেটা আমরা রিজিড রোটেটে সলভ করেছি অলরেডি, সেইটা নিয়ে তখন বলে দেবো যে ঠিক আছে সলভ করতে, কারণ ওটা তো অলরেডি আগের দিন করেছি, সেম জিনিসটা এখানে আবার করতে হবে, করে ওই থিটা আর ফাই আলাদা আলাদা করে পাওয়া যাবে, করে যেটা হবে। আর পার্টটা দেখা যাক কতটা কি করতে পারি, আর পার্টও পুরোটা করতে পারবো না, কিন্তু কতটা কি করতে পারি অ্যাটলিস্ট এটা অ্যাপ্লাই করা যাক, দেখা যাক কি হয়। তাহলে পুটিং equation 4 in equation 3 we get কি হবে, কি হবে যে মাইনাস h স্কয়ার বাই টুয়াইস মিউ 1 বাই r স্কয়ার ডেল ডেল r, সরি 1 বাই r স্কয়ার ডেল ডেল r স্কয়ার ডেল ডেল r, the second bracket del del r square del del r plus 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 by del phi 2, এইটা এইখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এখানে একটা থার্ড ব্র্যাকেট শুরু, এখানে একটা থার্ড ব্র্যাকেট শেষ, এইখানে লিখে দেব আর আর ওয়াই থিটা ফাই ইকুয়ালস টু ই ইলেকট্রনিক আর আর ওয়াই থিটা ফাই, এটা হবে। আচ্ছা, অর এবার কি করতে পারি, তাহলে প্রথমে আমি ওয়াই থিটা ফাইটাকে কনস্ট্যান্ট রেখে দিই, দিয়ে এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে আর এর উপর কাজ করাই, তারপরে যেখানে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট আসবে সেখানে আর ডিপেন্ডেন্ট পার্টটাকে কনস্ট্যান্ট রেখে দিয়ে ওই মানে এই পার্টটাকে ওই থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টের উপর কাজ করাবো, যেভাবে হয় আগের দিন যেভাবে করেছিলাম। তাহলে প্রথমে কি করছি, প্রথমে এটাতে আর ডিপেন্ডেন্ট পার্ট, তাহলে আমি কি করছি যে ওয়াই থিটা ফাইটা অ্যাজ ইট কনস্ট্যান্ট রয়ে গেল, ইন্টু কি হবে, একটু আমি এখানে একটু আমি স্টেপ জাম্পও করছি, তোমরা মানে পুরোটা লেখার পর বুঝতে পারবে স্টেপ জাম্প মানে কিছুই না। ওয়াই থিটা ফাইটা কনস্ট্যান্ট রয়ে গেল, এখান থেকে কি করছি দেখো, ডেল এর আর দরকার নেই, এটা জাস্ট ডিডিআর লিখে দিতে পারি, আর স্কোয়ার ডি আর আর ডিআর এটা লিখতে পারি। পরের পার্ট থেকে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট শুরু হয়ে যাচ্ছে, এবার আমি আরটাকে কনস্ট্যান্ট রেখে দিলাম, রেখে দিয়ে একটা ব্র্যাকেট নিলাম, নিয়ে 1 বাই সাইন থিটা, এইখানে কিন্তু পার্শিয়ালি রেখে দিতে হবে কারণ এখানে দুটো আছে, দুটো ভ্যারিয়েবল আছে থিটা ফাই, তাহলে ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল টু ওয়াই থিটা ফাই, মানে বেসিক্যালি এইভাবেও লেখা উচিত না কারণ এখানে তো থিটা ফাই দুটোই আছে, তাহলে এটাকে এইভাবে লিখি, মানে ডেল টু বাই ডেল ফাই টু সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিলাম, দিয়ে ওয়াই থিটা ফাই, এইভাবে লিখবো কারণ এখানে থিটা ফাই দুটো ডিপেন্ডেন্ট পার্ট আছে, তাহলে এইভাবে লিখবো। এইটা একটা হলো, এইটা আর এইদিকে হচ্ছে হ্যাঁ এইটা হলো, এইবার এইটা ইকুয়ালস টু আচ্ছা এটা হলো। আচ্ছা এবার এইখানে কি আছে, আচ্ছা আচ্ছা এখানে এবার এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আছে এইটা, তাহলে এইটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে চলে যেতাম, এই এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার এইটা যেটা, এইটাকে যদি আমি ডান দিকে নিয়ে চলে যেতাম তাহলে 2 মিউ
আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার আসতো, সেই মাইনাসটা চলে যেত, করে সেটাকে আবার বাঁ দিকে নিয়ে চলে আসতাম, মানে যেমন করি আমরা ছোট ছোট সরিঞ্জার ইকুয়েশনে, সেইটাই দেখো, মানে এখানে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার আছে, সেটাকে যদি আমি প্রথমে ডান দিকে গুণ করে দিতাম, তাহলে মাইনাসটা ডান দিকে চলে যেত আর উল্টে যেত, করে সেটাকে আবার আমি বাঁ দিকে নিয়ে চলে আসতাম, তাহলে আবার মাইনাসটা প্লাস হয়ে যেত, তাহলে প্লাস 2 mu r square by h car square into z square by 4 pi epsilon 0 into r plus e electronic এইটা into r r y theta phi equals to 0। এটা হলো কি হলো দেখো, আচ্ছা দেখো আমার এই যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার, এটা কতটার সাথে গুণ আছে? এইটা গুণ আছে শুধু এই সেকেন্ড ব্র্যাকেটটার সাথে, তাই তো? আচ্ছা এবার আমি কি করছি, যে মাইনাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর, এইটাকে যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই, তাহলে কি হলো, ই ইলেকট্রনিক প্লাস জেডি স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর হলো, এটা হলো। আচ্ছা ভালো কথা, ইন্টু আর আর থিটা ওয়াই থিটা ফাই, এটা হলো। এইবার আমি এই যে মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার যেটা, সেটাকে আমি ওইদিকে গুণ করে দিলাম, তাহলে কি হলো, 2 মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার, মানে মাইনাস 2 মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার ইন্টু ইলেকট্রনিক প্লাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর 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 ওয়াই থিটা ফাই, এটা হলো। করে আমি টোটাল পুরো মাইনাসটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস হয়ে গেল। ঠিক আছে তো, এটা সবাই বুঝতে পেরেছে তো ইকুয়েশনটা? ঠিক আছে, এটা হলো। আচ্ছা এবার নেক্সট আমরা কি করি, নেক্সট কাজ হচ্ছে দুদিকে আর আর ওয়াই থিটা ফাই দিয়ে ভাগ করে দিতে হবে, এটা ছিল নেক্সট স্টেপ। তাহলে ডিভাইডিং both sides by r r into y theta phi, we get কি হবে, এটা যদি ভাগ করে দিই, তাহলে এইদিকে কি থাকবে, নিচে একটা 1 আর আর থেকে যাবে, কারণ y থিটা ফাই তো কেটে যাবে, তাহলে 1 বাই আর আর ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর, এইটা হলো। পরের পার্টে কি হবে, আর আর কেটে যাবে, তার মানে নিচে থেকে যাবে 1 বাই থিটা ফাই ওয়াই থিটা ফাই ইন্টু 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই 2, এইটা করে ওয়াই থিটা ফাই, এটা থেকে গেল, প্লাস এটা পুরোটাই কেটে যাবে, তাহলে শুধু এইটুকু পার্ট থেকে যাবে, 2 মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর প্লাস ই ইলেকট্রনিক, এইটা ইকুয়ালস টু 0। তাই তো, আর আর ওয়াই থিটা ফাই দিয়ে গুণ করে ভাগ করে দিলে দুদিকেই, মানে দুদিকে মানে কি, হ্যাঁ দুদিকেই ভাগ করে দিলে, তাহলে এইটা থেকে শুধু 1 বাই আর আর থেকে যাচ্ছে, এটা থেকে 1 বাই থিটা ফাই থেকে যাচ্ছে, এই পার্টটা পুরোটা কেটে যাচ্ছে, আর এটা 0 বাই সামথিং 0, এটা হয়ে গেল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা এরপর কি, এরপরে এটা ইকুয়েশনটাকে আরো কিভাবে লেখা যায়, পরের পাতা যাচ্ছে। হ্যাঁ দেখো যা আছে আছে, এবার কি করব আমি, এবার কি করে লিখবো, আমি সব আর ডিপেন্ডেন্ট পার্টগুলোকে একদিকে রেখে দেবো, থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টগুলোকে অন্যদিকে নিয়ে যাবো, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাবে ডান দিকে নিয়ে চলে গেলে, আর এই পার্টটা বাঁ দিকে যেমন আছে তেমন থেকে যাবে, এইটা করব। ঠিক আছে, তাহলে কি, অর 1 বাই আর আর ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর বাই ডি আর, এইটা প্লাস 2 মিউ আর স্কোয়ার এইচ কার স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর
প্লাস ই ইলেকট্রনিক এইটা ইকুয়ালস টু মাইনাস 1 বাই ওয়াই থিটা ফাই ইন্টু 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই টু ওয়াই থিটা ফাই। এইভাবে হলো, জাস্ট কিছুই না, আগের ইকুয়েশনটাকে একদিকে পুরো আর ডিপেন্ডেন্ট পার্ট রেখে দিলাম আর একদিকে এটা কত নম্বর ইকুয়েশন হবে, এটা হবে হচ্ছে গিয়ে 5 নম্বর ইকুয়েশন। একদিকে পুরো আর ডিপেন্ডেন্ট পার্ট রেখে দিলাম আর একদিকে পুরো হচ্ছে গিয়ে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে আর একদিকে রেখে দিলাম। এটা করে এইটার ইকুয়েশনের নাম দিলাম 5 নম্বর ইকুয়েশন। তাহলে এবার কি বেসিক্যালি কি লিখতে পারি, যে লেফট হ্যান্ড সাইড is only the function of r and right hand side is only the function of theta and phi এইটা। আচ্ছা, এবার ওই r theta phi যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে ফর এনি আরবিট্রারি ভ্যালু অফ r theta phi এর জন্য এই দুটি ইকুয়েশন কখন ভ্যালিড হবে, যখন এই দুটো আলাদা আলাদা করে কোন একটা কনস্ট্যান্টের সাথে সমান হবে, তখনই মানে এরা তো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, মানে এদের কারোর সাথে কারোর রিলেশন নেই, কিন্তু তারপরে এই দুটো সমান। তার মানে কি, তার মানে এই দুটো আলাদা করে অন্য কিছুর সাথে সমান, সেই জন্য এই দুটো সমান, তাই তো? তার মানে অ্যাজ r theta phi are independent variables, then for arbitrary values of r theta and phi, equation 5 will be valid only when each side are equal to a constant which is independent of r theta phi। এটা হওয়া উচিত, মানে r theta phi তো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ তিনটেই পারপেন্ডিকুলার, এটা তো আমরা সবাই জানি, এতক্ষণ তো এইটুকুতে কনভিন্স। তাহলে এই দুটো, একটা আর ডিপেন্ডেন্ট বার, একটা থিটা এন্ড ফাই ডিপেন্ডেন্ট বার, সেই দুটো একটা আর একটার সাথে সমান কখন, যখন এই দুটো আলাদা করে অন্য কারোর সাথে সমান, অন্য এমন একটা কিছুর সাথে সমান যার মধ্যে কোনো মানে ইন্ডিপেন্ডেন্সি নেই আর থিটা ফাই এর, এবং তারা ওই জিনিসটার সাথে সমান বলে এরা নিজেদের মধ্যে সমান। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। তাহলে সেটাকে কি লিখতে পারি, তাহলে সেটাকে এইভাবে লিখতে পারি যে therefore আমরা লিখতে পারি 1 বাই আর আর ডি ডিআর আর স্কোয়ার ডিআর ডি আর আর বাই ডিআর প্লাস 2 মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর প্লাস ই ইলেকট্রনিক এইটা প্লাস ই, আচ্ছা এখানে একটা আর আর ছিল না, ও এটা তো কেটে গেল, ঠিক আছে, হ্যাঁ, এইটা ইকুয়ালস টু মাইনাস 1 বাই ওয়াই থিটা ফাই 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই টু ওয়াই থিটা ফাই। এই দুটো লেটস সে এরা ইকুয়ালস টু এরকম একটা কোনো কনস্ট্যান্টের সাথে, যেটা সম্পূর্ণ আর 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 থিটা ফাইয়ের সাথে
উপর মানে আর থিটা ফাই থেকে ইন্ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান। লেটস সে এটা ধরে নিলাম এইরকম একটা কনস্ট্যান্টের সাথে সমান, যার নাম দিলাম 6, 6, এই যার ইকুয়েশন নাম্বার হচ্ছে 6। ধরো এটা, তার মানে এটা কি, তার মানে আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ 1 by r r d dr r square dr dr এইটা প্লাস 2 mu r square by h car square into z square by 4 pi epsilon 0 into r plus e electronic এইটা equals to l into l plus 1 এইটা হবে। আবার এই বাকি পার্টটা যেটা আলাদা করে y থিটা থিটা ফাই ডিপেন্ডেন্ট পান, সেটাও আবার আলাদা করে l into l plus 1 এর সাথে সমান হবে। তাহলে এইটা একটা পার্ট হলো, এটা ধরো 7 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আর তার পরের পার্টটা কি হবে, পরের পার্টটা কি হবে যে আচ্ছা মানে এইটাকে ধরো আরেকটুখানি ভালো করে লেখা যাক, এটাকে 7 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটাকে আরেকটু ভালো করে রিঅ্যারেঞ্জ করে লেখা যাক, এটা শেষ করে তারপরে পরের পার্টটায় যাব। তাহলে এটা হলো। আচ্ছা এইটাকে আর কি করে লেখা যায়, আবার এটাকে আবার কি করে লেখা যায়, আচ্ছা কি করে লেখা যায় যে এটাকে ধরো আমি আবার কি করছি যে ওই মানে জাস্ট ওই এর মতো সরিঞ্জার ইকুয়েশনের মতো যাতে দেখতে হয়, সেইটা করার জন্য আমি হচ্ছে এটাকে ওই এইচ মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার দিয়ে আবার গুণ করে দিচ্ছি দুদিকে। ঠিক আছে, আমি এইটা করছি, মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার দিয়ে দুদিকে গুণ করে দিচ্ছি। তাহলে এই এখানটা হয়ে যাবে মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার, এইটা কেটে যাবে, আর এইখানে একটা মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার ডান দিকে গুণ হবে। গুণ করার পর তাহলে আগে সেটা আমি করি, তাহলে কি হচ্ছে যে প্রথমটাই হয়ে যাবে মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার এইটা ইন্টু ডি ডি আর অফ আর স্কোয়ার ডি আর আর ডি আর এইটা মাইনাস ওই টাকার কি ছিল জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 কি হলো, এইখানে আমি মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে 2 মিউ আর স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার কেটে গেল, কিন্তু এটা মাইনাস থেকে গেল, তাই তো। আচ্ছা তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 প্লাস ই ইলেকট্রনিক এইটা আসলো। আচ্ছা এইটা আসলো, ভালো কথা, ই ইলেকট্রনিক। আচ্ছা এবার ডান দিকেও আমি গুণ করেছি মাইনাস এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার দিয়ে, সেটাকে আমি বাঁ দিকে নিয়ে চলে আসি, তাহলে ওটা প্লাস এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার এল ইন্টু এল প্লাস ওয়ান ওই এইচ কার স্কোয়ার বাই 2 মিউ আর স্কোয়ার হবে, তাই তো। তাহলে এটা হলো প্লাস মানে প্লাস, আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে এত কিছু না করে ভেঙে ভেঙে করিয়ে দেখাই, তাহলে যেটা সুবিধা হবে। ই ইলেকট্রনিক এইটা হলো, এইটা হলো, এইটা হলো, এইটা ইকুয়াল টু ওই এইটা ইকুয়াল টু ওই কি ছিল প্লাস ই ইলেকট্রনিক এইটা হলো, এইটা ইকুয়াল টু ওই এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার, এইটা হলো। আচ্ছা আর কি হবে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার এইটা ইন্টু ডি ডি আর আর স্কোয়ার ডি আর আর ডি আর এইটা মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর হবে এখানে একটা প্লাস ই ইলেকট্রনিক, আর এইদিকে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গিয়ে মাইনাস কমন নিচ্ছি, তার মানে ভেতরে অ্যাকচুয়ালি মাইনাস হয়ে গেল, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টোয়াইস মিউ আর স্কোয়ার এইটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, মানে এটা প্রথমে মাইনাস ছিল সেটা এই পাশে প্লাস করলাম, করে এই দেখো এটা মাইনাস আছে, মানে বেসিক্যালি আমি যেন এজ ইফ মানে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে করে এইটাকে পুরো ভেতরে ঢুকিয়ে দিলাম, করলে এটা ইকুয়ালস টু 0।
এটা হলো। ও দাঁড়াও, এখানে আমি আর একটা মনে হয় কি যেটা ভুল করেছি, সরি সরি। দাঁড়াও, এখানে একটা 1/r আছে, সেটাও তো দেখতে হবে, ওটা আমি দেখিনি। এখানে একটা 1/r আছে, ওটা লিখে মিস করে গেছি। এই যে এখানে একটা 1/r আছে, ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার কি হচ্ছে, মানে এইখানে দাঁড়াও, আমি এই লাইনটাকে আর একটু অ্যারেঞ্জ করে লিখি, এটাকে না আর একটুখানি ভালো করে লিখি, তাহলে পরে বুঝতে অসুবিধা হবে। এটা খুবই সোজা, ওই আগের দিন যেভাবে করেছি এক্স্যাক্টলি সেরকম ভাবেই হচ্ছে, আর কিছু না। আচ্ছা, এটা তো এইটা আছে, ভালো কথা। এবার আমি কি করব, এই আরটাকে আমি এদিকে গুণ করে দেবো, এইটা করলে সুবিধা হবে, সেই জন্য আমি পুরো এটা কেটে দিলাম। কি করছি, -h²² এইটা, বাট এই আরটা, এই 1/r কতটার সাথে গুণ অবস্থায় আছে, শুধু এই পার্টটার সাথে, এই পার্টটার সাথে কিন্তু নেই। তাহলে আমার এইখানেও একটা আর চলে আসবে যদি আমাকে এটাকে ডান দিকে নিয়ে আসতে হয়, তাই না? তাহলে এইটা হয়ে যাবে ddr r² r মানে সরি drr মাইনাস ZD²/4πε0 ইন্টু r প্লাস ই ইলেকট্রনিক ইন্টু আর ইকুয়ালস টু মাইনাস এল ইন্টু এল প্লাস 1 h²/2 মিউ r² ইন্টু আর। আমি ওই পরের লাইনেও যতটা আমি লিখে ফেলেছিলাম তারপরেও আমি দেখাতে পারতাম, কিন্তু সেখানে দেখালো ওই আরটা কিভাবে কি আছে, হয়তো একটু অসুবিধা হয়ে যেত, তাই আমি আবার ফিরে গিয়ে পরিষ্কার করে দেখালাম। সবাই বুঝতে পেরেছে তো এই অবধি? ঠিক আছে, এইটা আচ্ছা, এইবার যে পার্টটা করেছিলাম, যেটা একটু আগে করেছিলাম সেইটা, এই ডান দিকের পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে ওটা প্লাস হয়ে যাবে, তারপরে মাইনাস কমন নেব, তাহলে বেসিক্যালি একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেলে ওটা মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস h²/2 মিউ r² ddr r² dr এইটা মাইনাস ZD²/4πε0 ইন্টু r প্লাস ই ইলেকট্রনিক মাইনাস এল ইন্টু এল প্লাস 1 h²/2 মিউ r² এইটা ইন্টু আর ইকুয়ালস টু 0, এটা হবে। আচ্ছা, অর কি হবে, মাইনাস h²/2 মিউ r² ddr r² ddr লিখলাম, এই আরটা লিখছি না এখন, মাইনাস এবার কি করছি দেখো, এবার কি করছি দেখো, এইখানে যে এইটা মাইনাস আছে আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস আছে, মাইনাস দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এল ইন্টু এল প্লাস 1 h² বাই 2 মিউ r² এইটা মাইনাস এইটা মাইনাস ZD²/4πε0 ইন্টু r, এর সাথে একটা আর গুণ আছে, এইটার সাথে একটা আর গুণ আছে, তাহলে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম করে, এইখানে একটা আর ছিল, তাহলে এই টোটালটাই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে বাইরে আর লিখলাম ইকুয়াল টু মাইনাস ই ইলেকট্রনিক আর ছিল, সেটাকে ডান দিকে নিয়ে চলে আসলাম, ই ইলেকট্রনিক আর হলো তো? তাহলে দেখো তো এই পার্টটা কি হলো, এটা জাস্ট একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন অফ আর পার্ট হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য রেডিয়াল পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এটা হয়ে গেল। এইটা ধরো আমি নাম দিলাম ইকুয়েশন 8, তাই তো, এখানে হচ্ছে ইকুয়েশন 8। আচ্ছা, যেখানে কি এইটা তো ঠিক আছে, এটা বুঝলাম, যেখানে এটাকে কিভাবে লেখা যায়, যে ইকুয়েশন 8 can also be
রিটেন অ্যাজ কতক্ষণ আছে? ঠিক আছে, এই 3 মিনিটে এইটুকু পার্ট তো হয়েই যাবে। Can also be written as minus h car square by twice mu r square ddr r square ddr প্লাস এই পার্টটা, এইটা যেটা, এইটা পোটেনশিয়াল এনার্জির মতো পার্ট, এইটাকে ধরো আমি লিখছি ভি এফেক্টিভ আর, এইটা ইন্টু আর আর ইকুয়ালস টু ই ইলেকট্রনিক আর আর, এইটার নাম দিলাম 9 নম্বর ইকুয়েশন। যেখানে ভি ইলেকট্রনিক আরটা কি, এই পার্টটা L into L plus 1 by h car square by twice mu r square minus z square by 4 pi epsilon 0, z square by 4 pi epsilon 0 টা তো নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কুলম্বিক পোটেনশিয়াল, যেটা হচ্ছে একটা অ্যাট্রাকশন এনার্জি, সেই জন্য নেগেটিভ, সেই জন্য একটা নেগেটিভ আছে। বেসিক্যালি তো এইটা হচ্ছে L into L plus 1 into h car square by twice mu r square প্লাস z প্লাস অ্যাট্রাকশন ওই কুলম্বিক পোটেনশিয়ালটা, যার মধ্যে একটা মাইনাস আছে, সেই জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেছে। তার মানে এইটা পুরোটাই পোটেনশিয়াল এনার্জি অফ দ্য হ্যামিল্টনিয়ান, পোটেনশিয়াল পার্ট অফ দ্য হ্যামিল্টনিয়ান, যেখানে এই জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 তো কুলম্বিক পোটেনশিয়াল, সেটা তো আমি বুঝতে পারলাম। আর এই পার্টটা দেখো তো কেমন, এটা দেখো L ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার, এই L ইন্টু এল প্লাস ওয়ানটা, এইটা তো বেসিক্যালি এল স্কোয়ারের আইগেন ভ্যালু, তাহলে এল স্কোয়ার বাই এই যে টুয়াইস মিউ আর স্কোয়ার মানে কি, এইটা মানে হচ্ছে ওই একটা, মানে এটা মানে হচ্ছে মিউ আর স্কোয়ার মানে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে এল স্কোয়ার বাই টুয়াইস আই এর মতো দেখতে কিছুটা এই পার্টটা, এল স্কোয়ার বাই টুয়াইস আইটা কি, তাহলে দেখা যাক, তাহলে সেইটা আমি পরের লিঙ্কে এই ব্যাপারটা বলছি, ঠিক আছে। আচ্ছা, ওটা লাস্ট কিছুক্ষণ মানে 30 সেকেন্ড মনে কেটে গেছিল। আচ্ছা, কি বলছি, যে তাহলে ইকুয়েশন 8টাকে আমি এরকম ভাবে লিখতে পারি, যেখানে এই যে এফেক্টিভ ভি এফেক্টিভ আর বলে যেটাকে লিখেছি, ধরো এটা হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল বলে যেটাকে লিখছি, সেটা অ্যাকচুয়ালি কি, where এই ভি এফেক্টিভ আর, এইটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টুয়াইস মিউ ইন্টু আর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এইটা। আচ্ছা, এইবার এই জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু আর, এটা কি, এটা তো কুলম্বিক পোটেনশিয়াল, এটা কুলম্বিক পোটেনশিয়াল, যেটা হচ্ছে একটা অ্যাট্রাকশন এনার্জি, সেই জন্য এটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল, এটাতে কোনো অসুবিধা নেই, এটা তো জানি। আর এই পার্টটা কি, এই পার্টটা দেখো তো, এটা কিসের মতো দেখতে অনেকটা,
এই মিউ আর স্কোয়ার মানে তো মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে আর উপরে এল ইন্টু এল প্লাস ওয়ানটা অ্যাকচুয়ালি কি, এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ কার স্কোয়ার। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে স্কোয়ার অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, যেটা তার আইগেন ভ্যালু। ওই আগের দিনই বলেছি যে এই ওয়াই থিটা ফাই ইজ অ্যান আইগেন ফাংশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটর, যার আইগেন, যেটা যদি ওই আইগেন ভ্যালু ইকুয়েশনটা লিখি, যেটা হচ্ছে বেসিক্যালি এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই এইচ কার স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই দেয়। তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি ওই এল স্কোয়ারের মতো দেখতে ওপরটা, আর নিচেরটা হচ্ছে টুয়াইস আই। তাহলে এই এল স্কোয়ার বাই টুয়াইস আইটা কি, এটা এটা কি, এটা তো বেসিক্যালি রোটেশনাল কাইনেটিক এনার্জি। রোটেশনাল মোশনের জন্য তো কাইনেটিক এনার্জি হয় এল স্কোয়ার বাই টুয়াইস আই, তাহলে তো এটা রোটেশনাল কাইনেটিক এনার্জি এইটা। তার মানে এই মানে তার মানে এই যে রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেটা মানে ইলেকট্রনটা যে কম সবসময় রোটেট করছে নিউক্লিয়াসের চারিদিকে, এই যে তার একটা কুলম্বিক পোটেনশিয়াল আছে। তাহলে তো সেই কুলম্বিক পোটেনশিয়াল আছে, তার মানে নিউক্লিয়াসের ইলেকট্রনের মধ্যে সবসময় একটা অ্যাট্রাকশন আছে। কিন্তু সিস্টেমটা স্টেবিলিটি কখন পাবে, সেটাই তো সেই রাদারফোর্ড মডেল যেটা বলেছিল, যে ওখানে হচ্ছে সবসময় একটা কুলম্বিক একটা পোটেনশিয়াল আছে। তার মানে এবার যদি সবসময় ইলেকট্রনটা যদি ঘুরতেই থাকে, মানে ওর যদি কাউন্টার পার্ট কিছু না থাকে, তাহলে তো ঘুরতে 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 ও চার্জ পার্টিকেল, সে তো সবসময় তোমার হচ্ছে একটা মানে একটা আলো বিকিরণ, মানে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সবসময় ছাড়ছে। এবার তার এনার্জি লস হচ্ছে, লস হতে 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 একসময় নিউক্লিয়াসের উপরে সে পড়ে যাবে, সিস্টেমটা কোলাপস করে যাবে। তাহলে তো এই যে কুলম্বিক পোটেনশিয়াল, তার তো একটা কাউন্টার এফেক্ট থাকতে হবে। সেই কাউন্টার এফেক্ট নিয়ে তো কেউ কথা বলেনি, যেটা বোর বলেছিল, তাই না? তাহলে সেই কাউন্টার এফেক্টটাই এইটা দেখো, এইটা হচ্ছে সেই পোটেনশিয়াল যেটা হচ্ছে এই রোটেশনাল কাইনেটিক এনার্জির রূপে এখানে ঢুকে আছে। পোটেনশিয়াল এনার্জির মধ্যে রোটেশনাল কাইনেটিক এনার্জি রূপে এর মধ্যে ঢুকে আছে, যেটা বেসিক্যালি সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, তাই না? কারণ এম ভি মানে এল স্কোয়ার বাই টুয়াইস আই মানে কি, মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই এম কি মানে এম ভি স্কোয়ার বাই মানে এম ভি আর, হ্যাঁ এম ভি স্কোয়ার বাই আর এর মতো দেখতে, তাই তো? এই যে এখানে একটা আর স্কোয়ার আর এল স্কোয়ারের মধ্যে এম ভি আর এল এল হয় হচ্ছে এম ভি আর, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার বাই টুয়াইস মিউ আর স্কোয়ার, তাহলে কিছুটা ওই এম ভি স্কোয়ার বাই আর এর মতো দেখতে, তাই তো? এর ভিতরে ঢুকে বসে আছে তো। তার মানে এইটা হচ্ছে সেই সেন্ট্রিফিউগাল পোটেনশিয়াল, যেটা অ্যাকচুয়ালি রোটেশনাল কাইনেটিক এনার্জি। তার মানে এইখানে ওই যে ইলেকট্রনটা সবসময় ঘুরছে, সেই রোটেশনাল কাইনেটিক এনার্জিটাই এই নিউক্লিয়াস ইলেকট্রনিক একটা মানে একটা আর কি সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল হিসাবে কাজ করছে। এফেক্টিভ পোটেনশিয়াল এনার্জির মধ্যে এই 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 ব্যাপারটা ঢুকে বসে আছে। এবার বুঝতে পারছো সবাই? তাহলে এইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল potential, আর this is actually a rotational kinetic energy, but it acts as a potential here. এটা হচ্ছে, আর এইটা তার মানে কি, এটা হচ্ছে এফেক্টিভ পোটেনশিয়াল, এই জন্য আমরা এটাকে এফেক্টিভ পোটেনশিয়াল, সেই জন্য আমরা এটাকে এরকম ভাবে লিখেছি, মানে ওইটা ওইভাবে লিখেছি, ঠিক আছে? তাহলে কিন্তু এই এই এত রকম ব্যাপার এইখানে হচ্ছে। তাহলে এটা তাহলে এবার এখন কিন্তু পরিষ্কার হলো যে কেন সিস্টেমটা স্টেবিলিটি পাচ্ছে, এর ভিতরে অ্যাকচুয়ালি এই এনার্জি গুলো ঢুকে আছে। আচ্ছা, এইগুলো হলো। আচ্ছা, এই যে তাহলে ফাইনালি যে আর ডিপেন্ডেন্ট পার্টটা পাওয়া গেল, ওই আগেন এটাকে আমরা সলভ করতে পারি না, আর ডিপেন্ডেন্ট পার্টটাকে ল্যাগুয়ার পলিনোমিয়াল দিয়ে সলভ করতে হয়, ঠিক আছে? আর ডিপেন্ডেন্ট পার্টটাকে ওই ল্যাগুয়ার পলিনোমিয়াল দিয়ে সলভ করতে হয়। তো তো সেই সেই পার্ট তো সেখানে সেই তার সলভ ইকুয়েশন কি হয় না হয় সেগুলো আমরা সব পড়বো, হয়তো আজকে আর পড়বো না, পরের দিন পড়বো। তাহলে বাকি যে পার্টটা আছে সেই পার্টে চলে যাক থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট, যেটা আগেন আজকে
মানে আর নতুন করে বলার কোনো দরকার নেই, কারণ ওটাতে আগের দিন বলেছি, জাস্ট ওই জিনিসটাই এখানে নিয়ে এসে কপি পেস্ট করে দিলেই থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্ট হয়ে গেল। তোমরা জানো কি করে সলভ করতে। তাহলে মানে আলাদা করে যে ইকুয়েশন, মানে যেটা আর কি বেসিক্যালি কোন ইকুয়েশন ছিল বলতো, এই যে 6 নম্বর ইকুয়েশনটা থেকে। তাহলে আমরা এবার থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টটা লিখে ফেলি। তাহলে अगेन from ইকুয়েশন 6 এটা হবে মাইনাস y থিটা ফাই 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 by del phi 2 y theta phi equals to L into L plus 1 এর সাথে সমান হবে, আলাদা করে সমান হওয়ার জন্য। তাহলে এবার এইখানে জাস্ট কি হবে, y থিটা ফাইটিকে যদি আমি এই ডান দিকে গুণ করে দিই, তাহলে এখানে একটা মাইনাস থেকে যাচ্ছে, মাইনাস 1 বাই সাইন থিটা ডেল ডেল থিটা সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা del 2 by del phi 2 y theta phi equals to L into L plus 1 y theta phi। এটা হলো, তাহলে এইটা কি, এইটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এর আমি নাম্বার দিলাম হচ্ছে 10 নম্বর ইকুয়েশন। 10 নম্বর ইকুয়েশন এইটা। এবার কি করছি, এবার আমি দুদিকে এইচ কার স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি, দুদিকে আমি এইচ কার স্কোয়ার দিয়ে গুণ করে দিচ্ছি অ্যান্ড মানে ফ্রম মানে বাই মাল্টিপ্লাইং বাই এইচ কার স্কোয়ার ইন বোথ সাইডস কি হবে, মাইনাস এইচ কার স্কোয়ার minus h square 1 by sin theta del del theta sin theta del del theta plus 1 by sin square theta del 2 by del phi 2 into y theta phi equals to L into L plus 1 h square y theta phi। এইটা হবে, দুদিকে h স্কয়ার দিয়ে গুণ করে দিলাম। তাহলে অর আচ্ছা এইটা হবে, আচ্ছা এইটা মানে কি, এইটা মানে কি, এটা দেখো আগের দিনের ক্লাসটা খুলে দেখো, এইটা হচ্ছে বেসিক্যালি এল স্কোয়ারের 2 ডাইমেনশনের থিটা ফাইতে, থিটা ফাই শুধু যদি থাকে, থিটা ফাই ভ্যারিয়েবলে এল স্কোয়ারের পোলার কোঅর্ডিনেটের এক্সপ্রেশন এটা। তার মানে বেসিক্যালি এল স্কোয়ার ওয়াই থিটা ফাই ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস 1 এইচ কার স্কোয়ার ওয়াই থিটা ফাই। একটু আগে এই ইকুয়েশনটার কথাই বললাম, তাহলে এইটার নাম দিলাম ধরো 11 নম্বর ইকুয়েশন, এইটা হচ্ছে গিয়ে 12 নম্বর ইকুয়েশন। এগুলো দিলাম যেখানে where এই L স্কোয়ার ইকুয়ালস টু L ইন্টু L প্লাস 1 এইচ কার স্কোয়ার এইটা, অর অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা কি হবে, রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ কার স্কোয়ার। এইটা ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, ওই মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে দেয় ধরো, তাহলে এটা 13 নম্বর নাম দিলাম। আচ্ছা এইবার তাহলে আমাদের কাছে এই যে এই ইকুয়েশনটা আছে, এই যে এই ইকুয়েশনটা আছে, এই 11 নম্বর ইকুয়েশনটা, অর ইকুয়েশন 11 can also be written as কিভাবে, না আমি দুদিকে 1 by 2i দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল মাইনাস এইচ স্কোয়ার বাই 2i i, যেটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনের মতো দেখতে হয়ে গেল, করে এটা 1 by sin theta del del theta
সাইন থিটা ডেল ডেল থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ডেল 2 বাই ডেল ফাই 2 y theta phi equals to L into L plus 1 h square by 2i psi y theta phi এরকম দেখতে হয়ে গেল না। এখানে কেন হঠাৎ করে 2i দিয়ে গুণ করতে গেলাম, তার কারণ হচ্ছে ঠিক আছে এল স্কোয়ারটা আমি এল স্কোয়ার ইন্টু ওয়াই থিটা ফাই ইকুয়ালস টু এইটা হবে, আমি এই ইকুয়েশনটা পরিষ্কার 11 থেকে পেয়ে গেলাম, যেখান থেকে বোঝা যাচ্ছে যে এল স্কোয়ার মানে এইটা, এইরকম ব্যাপার একদম এই অবধি আমার কোনো ক্লিয়ার অসুবিধা নেই। টুয়াইস আই দিয়ে গুণ করলাম কেন, মানে এটাকে এরকম ভাবেও বলতে পারি যে আমরা টুয়াইস আই দিয়ে দুদিকে গুণ করে দিলাম, আবার এইটাও বলতে পারি যে আমাকে তো এখানে শরেঞ্জার ইকুয়েশনটা লিখতে হবে, তাহলে থিটার ফাই মানে কি, মানে শুধু হচ্ছে মানে থিটার মানে তার মানে শুধু রোটেশনাল মোশন এখানে ইনভলভ, তাহলে রোটেশনাল মোশন ইনভলভ মানে আমার কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, আমার শুধুমাত্র কাইনেটিক এনার্জি আছে, কাইনেটিক এনার্জি হচ্ছে এল স্কোয়ার বাই টুয়াইস আই, তাহলে এল স্কোয়ার তো এইটা বাই টুয়াইস আই, এটা হলো ঠিক আছে, সেইভাবে লিখলাম। তাহলে সেইটা যদি করি তাহলে এল স্কোয়ার, তাহলে এইদিকেও সেরকম ভাবেই চেঞ্জ হবে। বা সব থেকে সোজা হচ্ছে ইকুয়েশন 11 এর দুদিকে আমি টুয়াইস আই দিয়ে ভাগ করে দিলাম, গুণ করে দিলাম, 1 বাই টুয়াইস আই দিয়ে গুণ বা টুয়াইস আই দিয়ে ভাগ করে দিলাম, সো দ্যাট এটা হচ্ছে দেখো এই মানে মানে আমার যেমন এইচ কার স্কোয়ার বাই এম আর এইচ কার স্কোয়ার বাই 2m এইচ কার স্কোয়ার বাই 2m বলে শরেঞ্জার ইকুয়েশন যেমন শুরু হয়, এখানে তো এম এর বদলে হবে ওই আই 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 এর মধ্যেই তো ঢুকে আছে না ব্যাপারটা, তাহলে সেইভাবে হলো। এইটা কার মতো, এটা এক্স্যাক্টলি রিজিড রোটারের ইকুয়েশন যা আগের দিন করেছি। এইবার এইখানে সেপারেশন অফ ভ্যারিয়েবল নিয়ে পরপর পরপর পার্টগুলো করতে হবে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি এটাকে জাস্ট আমরা লিখতে পারি এইচ আর আর রিজিড রোটারের হ্যামিল্টনিয়ান ওয়াই থিটা ফাই ইকুয়ালস টু ই, এখানে লিখে দিলাম রোটেশনাল, কারণ শুধু রোটেশনাল মোশন তো থিটা আর ফাই আছে, আর তো কোনো ব্যাপার নেই, তাহলে ই রোটেশনাল ওয়াই থিটা ফাই, এটা হয়ে গেল। তাহলে এইটা কি, এটা হচ্ছে দিস ইজ দ্য হ্যাঁ টাইম ইন্ডিপেন্ডেন্ট শরেঞ্জার ইকুয়েশন, টাইম ইন্ডিপেন্ডেন্ট ও সরি হ্যাঁ মডেল এইটা। আচ্ছা তাহলে দিস ইজ দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শরেঞ্জার ইকুয়েশন ফর রিজিড রোটার, এবং যেখানে ওয়্যার এনার্জিটা কি ওয়্যার মানে ওয়্যার না, বাই সলভিং দিস ইকুয়েশন উই উইল গেট ওই ওয়াই থিটা ফাই এবং এনার্জি এই দুটো পাবো সরি বাই solving this equation we will get এনার্জি ই যেটা এল এর ওপর ডিপেন্ড করবে ইকুয়ালস টু আসে হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার বাই টুয়াইস আই, এটা আমরা আগের দিন দেখেছি, এটা আসে ওয়্যার আই ইকুয়ালস টু বেসিক্যালি হয় মিউ আর স্কোয়ার, এটা আগের দিন আমরা দেখেছি, এটা হয়। আর এ কি আর অ্যান্ড দ্য স্ফেরিক্যাল হারমোনিক্স যেগুলো মানে ওই ওয়েভ ফাংশনগুলো সেটা ওয়াই থিটা ফাই আসে, যেটাকে বেসিক্যালি আমরা হচ্ছে ওই থিটা থিটা ফাই ফাই এর মতো করে লিখতে পারি। এইটাকে যদি আমরা নাম দিই ইকুয়েশন ধরো হচ্ছে 14, এটাকে যদি নাম দিই ইকুয়েশন 14, তাহলে ইকুয়েশন 14 কে আমি যদি ইকুয়েশন মানে বেসিক্যালি এই ইকুয়েশনটা মানে এই যে মানে মানে এইটাকেই আসলে 14 নাম দেওয়া উচিত ছিল, আর এইটা হচ্ছে 15, তাহলে এইবার এখান থেকে এটাকে ধরো আমি 15 নাম দিলাম, তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন 15 এইটা। তাহলে এবার এইখান থেকে জাস্ট বাই পুটিং ইকুয়েশন 15
ইন ইকুয়েশন 14 আমরা কি করব, জাস্ট ওই আগের দিনের ফলো দ্য স্টেপস অফ separation of variables for rigid rotor, যেটা হচ্ছে বেসিক্যালি the previous ক্লাসটা এটা ফলো করলেই হয়ে যাবে। তাহলে সেটা যদি করি সেখান থেকে একটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট আলাদা হয়ে যাবে, ফাই ডিপেন্ডেন্ট পার্ট আলাদা হয়ে যাবে, করে সেটা কি আসবে সেটা জাস্ট অন্য কালে দিয়ে লিখি, যেটা কি আসবে, যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা যেটা আগের দিন এসেছিল সেটাই আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি ফর দ্য কমপ্লিটনেস। তাহলে থিটা ডিপেন্ডেন্ট পার্ট কি আসবে অফ টিআইএসি, যেটা আগের দিন এসেছিল সেটা এসেছিল হচ্ছে 1/sin থিটা, মানে এখানে আর ডেল দেওয়ার দরকার নেই, ডি ডি থিটা সাইন থিটা ডি থিটা থিটা ডি থিটা প্লাস এল ইন্টু এল প্লাস 1 মাইনাস এম স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু থিটা থিটা ইকুয়ালস টু 0। এক্স্যাক্টলি দেখো এটা এসেছিল, সেই ওখানেও সেই থিটা আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট দুটো আলাদা আলাদা করে এসেছিল। তারপরে বলেছিলাম থিটা ডিপেন্ডেন্ট, থিটা আর ফাই তো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এরা একটা আরেকটার সাথে সমান কখন হতে পারে, ফর এনি আরবিট্রারি ভ্যালু অফ থিটা অ্যান্ড ফাই, তারা যদি আলাদা করে একটা কনস্ট্যান্টের সাথে সমান হয় তখনই একমাত্র এই দুটো পার্ট সমান হতে পারে। সেই কনস্ট্যান্টটা ধরে নিয়েছিলাম এম স্কোয়ার। দেখবে আগের দিনের খাতাটা খুলে দেখো, এক্স্যাক্টলি এই জিনিসটা এসেছিল, এবং এই যে এখানে ডট ডট যে জিনিসটা দিয়েছে সেটা কি যেভাবে সরেন্দ্রের ইকুয়েশনটা সলভ করেছিলাম এক্স্যাক্টলি সেইটা, সেই একই জিনিস এখানে করে তো শুধু লাভ নেই, তাই না? তোমাদের এখন অনেক সিলেবাস বাকি, অনেক কিছু বাকি, একই জিনিস তো দুদিন পর পর করিয়ে তো কোনো লাভ নেই। তাহলে এইটা থিটা ডিপেন্ডেন্ট পার্ট এসেছিল, আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট কি এসেছিল, এক্স্যাক্টলি। তাহলে সেটা এসেছিল হচ্ছে ডি টু phi phi by d phi 2 plus m square phi phi equals to 0, এইটা এসেছিল। তাহলে এইটার নাম দিলাম 16 নম্বর ইকুয়েশন, এইটা ধরো 17 নম্বর ইকুয়েশন। এইটা করে আমরা বলেছিলাম যে থিটা ডিপেন্ডেন্ট পার্টকে আমরা সলভ করতে পারবো না, হ্যাঁ থিটা ডিপেন্ডেন্ট পার্টকে সলভ করতে পারবো না, যেটা হচ্ছে গিয়ে ওই মানে লিজেন্ডি পলিনোমিয়াল দিয়ে সলভ করতে হবে, আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে, ফাই ডিপেন্ডেন্ট পার্ট যেটা সেটাকে সলভ করেছিলাম, সেটাকে সলভ করে ওটা এসেছিল হচ্ছে ওই যে ইকুয়েশনটা আসার কথা সেইটা এসেছিল, এরকম ভাবে এসেছিল। তাহলে এখান থেকে কি এসেছিল, যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে তো সলভ করতে পারবো না, সেটার একটা বিশাল বড় ইকুয়েশন আসবে, তারপরে ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করে ওই যে ইকুয়েশনটা এসেছিল সেইটা লিখবো। তাহলে এখান থেকে মানে আচ্ছা এখান থেকে না অনেক কিছু লিখতে হবে, দাঁড়াও ভালো করে লিখি। তাহলে থিটা আর ফাই, তাহলে আমাদের কাছে এখন হোয়াট উই হ্যাভ সেটা বরং দেখে নিই, এরকম ভাবে না বলে সেটা আমাদের কাছে কি কি আছে। আমাদের কাছে আর ডিপেন্ডেন্ট পার্ট আছে টোটালটা, এইটা হচ্ছে আমাদের আর ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন, যার মধ্যে এই পোটেনশিয়ালটা ঢুকে বসে আছে, যেটা যথেষ্ট কঠিন একটা পোটেনশিয়াল, তো আমরা এটা সলভ করতে পারবো না, হয়ে গেল। নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল, এই থিটা ডিপেন্ডেন্ট পার্ট এইটা। তারপরে আমাদের কাছে আছে হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্ট, এটা। তাহলে এই তিনটে ইকুয়েশন আমাদের কাছে আছে, ভালো কথা। এইবার আমাদের কাজ হচ্ছে তিনটে ইকুয়েশনকে সলভ করা, এটা হচ্ছে আমাদের নেক্সট কাজ। আচ্ছা
সেইটা এবার দেখা যাক। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা সেটা সলভ করতে পারবো না। আচ্ছা, এইটাকে সলভ করতে হয়, এই আর ডিপেন্ডেন্ট পার্ট যেটা লিখলাম এইটাকে সলভ করতে হয়, আমি এইখানে লিখে রাখছি, এইটাকে সলভ করতে হয় ল্যাগুয়ার পলিনোমিয়াল দিয়ে। এটার বানান আমার ভুল হতে পারে, ঠিক আছে, এরকমই কিছু একটা হবে। আমি বানানে আমি তো মানে একদম পিএইচডি, আমার বানান ভুল হয় আমার মাঝে মাঝে। তো এটা এটা একটুখানি বানানটা দেখে নিতে হবে। এটা হচ্ছে ল্যাগুয়ার পলিনোমিয়াল এরকম। দাঁড়া আমি বানানটা একবার দেখে নিচ্ছি। বাবা, আমি কি করে ভালো মানে ঠিক বানান লিখে ফেলেছি, এটা মানে একটা ওয়ান অফ দা ভালো ব্যাপার আজকে। যাই হোক, ল্যাগুয়ার পলিনোমিয়াল দিয়ে এটা সলভ করতে হয়। আচ্ছা, এইটা সলভ করতে হয় হচ্ছে এই যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটা যেটা, এইটা সলভ করতে হয় লিজেন্ডি পলিনোমিয়াল দিয়ে। লিজেন্ডি পলিনোমিয়াল দিয়ে। আর ফাইনালি এইটা তো আমরা সলভ করেছিলাম, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমরা কোনোটাই করবো না, শুধু ফাই ডিপেন্ডেন্ট পার্ট করেছিলাম। ফাই ডিপেন্ডেন্ট পার্ট আমরা আগের দিন করেছিলাম, সেটা আমরা জানি, সেটা যখন সেই জায়গা আসবে সেটা লিখে দেবো। আচ্ছা, তাহলে আর ডিপেন্ডেন্ট থেকে করা যাক। আচ্ছা, আর ডিপেন্ডেন্ট পার্টের নাম্বার কত দিয়েছিলাম? ইকুয়েশন 9। ইকুয়েশন 9 থেকে কি পাচ্ছি? তাহলে আফটার সলভিং ইকুয়েশন 9, এনার্জি পাবো প্রথমত। এনার্জি আইগেন ভ্যালুস, সেটা কি আসবে? সেটা আসে হচ্ছে ই, যেটা ডিপেন্ড করবে এন বলে একটা কোয়ান্টাম নাম্বারের উপর, যেখান থেকে কোয়ান্টাইজেশনটা আসবে সেইটা ইকুয়ালস টু আসে হচ্ছে মাইনাস মিউ জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো তো এটা কার মতো দেখতে? সরি 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 আমি সরি সরি আমি ভুল করলাম। মাইনাস এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। হ্যাঁ, মাইনাস মিউ জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা হাইড্রোজেন অ্যাটমের এনার্জি, তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো। এইটা কিন্তু এই আর ডিপেন্ডেন্ট পার্টটাকে ল্যাগুয়ার পলিনোমিয়াল দিয়ে ওই টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশনটাকে সলভ করে এই জিনিসটাই পাওয়া যায়, ওয়্যার এই n ইকুয়ালস টু 1 2 3 ডট 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 ডট, যেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এইটা তাহলে দিস এনার্জি এক্সপ্রেশন is exactly the same that has been obtained in Bohr's theory। এটা হলো। আচ্ছা, এবার ওয়েভ ফাংশন কি হয়? আচ্ছা, ফর হাইড্রোজেন অ্যাটম ওয়েভ ফাংশন কি হয়? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওয়েভ ফাংশন। তাহলে আর ডিপেন্ডেন্ট পার্ট থেকে ওয়েভ ফাংশন কি হবে? আর আর সেটা কি বেরোয়? আর এটাকে আমি এইভাবে লিখছি, আর আর এইটা এই ডিপেন্ড করে দুটো কোয়ান্টাম নাম্বারের উপর, এন আর এল এর উপর। কারণ ওই যে ওই ইকুয়েশনের মধ্যে তো এল আছে আর এন হচ্ছে আরেকটা কোয়ান্টাম নাম্বার আসে। তাহলে আর এন এল আর, এইটা দেখতে হয় খুবই কঠিন। হ্যাঁ, ওই লিজেন্ডি ওই ল্যাগুয়ার পলিনোমিয়াল দিয়ে আসে, যেটা হয় এরকম দেখতে, মাইনাস রুট ওভার n minus l minus 1 factorial by 2n into n plus 1 factorial
এইটার কিউব, ঠিক আছে। আমি এটা কিন্তু এই এক্সপ্রেশনটা আমি পুরো দেখে লিখছি, কারণ এটা মনে রাখার দরকার নেই, এইগুলো কোনো ইয়ে হয় না, জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য। তাহলে এইটা হচ্ছে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার কিউব ইন্টু 2 বাই n a0 টোটালটার হোল টু দি পাওয়ার l প্লাস 3/2 ইন্টু r টু দি পাওয়ার l e টু দি পাওয়ার মাইনাস r বাই n a0 ক্যাপিটাল L টু দি পাওয়ার 12 প্লাস 1 নিচে n প্লাস 1, দিস ইজ দ্য ল্যাগুয়ার পলিনোমিয়াল, ঠিক আছে, ইন্টু 2r বাই n a0, এইটা, ঠিক আছে। এইটা এই এত বড় ইকুয়েশনটা দেখতে হয়, এই এত বড় ইকুয়েশনটা দেখতে হয়, এইভাবে হয়। হ্যাঁ, যেখানে nটা কি, nটা শুরু হবে 1 2 3 ডট ডট ডট, যেটা একটু আগেই লিখলাম, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এলটা কি, এলটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটার ভ্যালু 0 1 2 3 ডট 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 ডট, এটা হবে এইটা। আচ্ছা, এই এল এর উপর ডিপেন্ড করে দেখো, এই দেখো এইখানে দাঁড়াও, এটা ঠিক করে দিই, এল এর উপর ডিপেন্ড করে THAL, এই দেখো এইখানে আছে r টু দি পাওয়ার l ইন্টু e টু দি পাওয়ার মাইনাস r বাই n0, যেখানে a0টা কি আছে, প্রথমত a0টা বলতে হবে, a0টা কি, a0 হচ্ছে বোর রেডিয়াস, a0 হচ্ছে বোর রেডিয়াস। আচ্ছা, এইটা তাহলে এর ভ্যালু 0 মানে হচ্ছে s অরবিটাল। আচ্ছা, l এর ভ্যালু 1 মানে p, 2 মানে d, 3 মানে f এন্ড সো অন, এগুলো আমরা জানি, এগুলো তখন এসেছিল, সেগুলো এসেছিল কিভাবে, এই ইকুয়েশনটা থেকে। r টু দি পাওয়ার 0 হলে 1 হয়ে যাবে, মানে l এর ভ্যালু 0, সেরকম ভাবে এখানেও হচ্ছে 3/2 হবে, এই সমস্ত ব্যাপার, সেইভাবে এর একটা শেপ আসবে, যে শেপটা ওই এস এর মতো, মানে যে শেপটা বেসিক্যালি ওই মানে এস অরবিটালের শেপ কি করে যে ওই রকম মানে ওইটা হবে, সেটা কি করে মানে বৃত্তাকারের মতো হবে, সেটা কি করে ঠিক হলো, এই এক্সপ্রেশনটা দিয়ে ঠিক হলো, যেখানে দেখো এল এর ভ্যালুটা 0 বসালে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে ওই শেপটা দেবে, তারপরে এল এর ভ্যালু 1 বসালে এটা ডাম্বেল শেপ দেবে, এন এর ভ্যালু 2 বসালে এটা ডিফিউজড মতো হবে, ডিফিউজ ফাংশনের মতো হবে, 3 বসালে যেমন আর কি ফান্ডামেন্টাল যেমন ফাংশন হয়, তাহলে সেরকম ভাবে আর কি ব্যাপারগুলো যাবে, এটা থেকে হলো। তাহলে এইটা হবে হচ্ছে ওই ওয়েভ ফাংশনটা, যেখানে a0টা হচ্ছে বোর রেডিয়াস, আর এই যে এই পার্টটাকেই বলা হয় ল্যাগুয়ার পলিনোমিয়াল, বা অনেক সময় বলা হয় অ্যাসোসিয়েটেড ল্যাগুয়ার অ্যাসোসিয়েটেড পলিনোমিয়াল, এইটাকে বলা হয়। বলে তারপরে এবার n এর ভ্যালু 1 হলে l এর কি একটাই ভ্যালু থাকবে, 0 হবে, সেই করে আর ডিপেন্ডেন্ট একটা পার্ট পাওয়া যাবে, এই যে এইখানে n আর l এর ভ্যালু বসাতে হবে, n এর ভ্যালু 2 হলে l এর দুটো ভ্যালু থাকবে, 0 আর 1, আবার l এর ভ্যালু 0 হলে মানে হ্যাঁ l এর 0 আর 1 দুটো থাকবে, তাহলে সেরকম ভাবে আর 2 0 হবে আর 2 1 হবে বেসিক্যালি, তাহলে সেখান থেকে ওই 2s আর 2p অরবিটাল পাওয়া যাবে, হ্যাঁ, করে হচ্ছে তার একটা এক্সপ্রেশন হবে, মানে শুধু আর ডিপেন্ডেন্ট পার্টটা আমি পেতে পারবো এইভাবে। তারপরে আমাকে বার করতে হবে থিটা ডিপেন্ডেন্ট পার্ট, যেটা আমি আগের দিন লিখেছিলাম, তারপরে আমি জানি অলরেডি ফাই ডিপেন্ডেন্ট পার্ট, এইবার এই আর ইন্টু থিটা ইন্টু ফাই মিলে আমাকে টোটাল হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ওয়েভ ফাংশন বার করতে হবে, আর এনার্জি আমি এই যে এটা পেয়েছি।
মানে এইটা হলো আর ডিপেন্ডেন্ট পার্টের এনার্জি, এর সাথে থিটা ফাই ডিপেন্ডেন্ট পার্টের যে এনার্জি সেগুলো যোগ হবে, হয়ে আমি টোটাল এনার্জিটা পাবো। তাহলে আমাকে এই পুরো জিনিসটা করতে হবে, তাহলে এই পুরো জিনিসটা করতে আমার অনেক সময় লাগবে, তাহলে আমি আজকে আর শুরু করছি না। আজকে আমি শুধু এই আর ডিপেন্ডেন্ট পার্ট অব্দি বলে রাখলাম, যদিও এখানে আরো ছোট ছোট অনেক জিনিস বলতে হবে, আমি সেগুলো কিছুই আজকে বলছি না। আমি আজকে এই অবধি বলে রাখলাম, আর আমি কিচ্ছু লিখছি না। ইভেন এইটা যে অ্যাসোসিয়েটেড মানে ল্যাগুয়ের পলিনোমিয়াল, এটা জাস্ট লিখে দিই জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য, ওই পাতায় ইভেন আর যাবো না। এল এন প্লাস ওয়ান আর ওপরে 2l প্লাস ওয়ান ইন্টু 2r বাই এন এ জিরো, শুধু ওইটা না, তার সাথে এই পার্টটাও আছে, এই যে এই টোটাল পার্টটা 2r বাই এন এ জিরো, এইটা ইজ কল্ড দ্য অ্যাসোসিয়েটেড ল্যাগুয়ার পলিনোমিয়ালস। এইটুকু আমি শুধু বলে রাখলাম। এরপর আমরা পরদিন কি করব, এন এর ভ্যালু 0 নেব, তাহলে এল এর ভ্যালু 0, সরি এন এর ভ্যালু 1 নেব, তাহলে 1 মানে এল এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0 হতে পারে, তাহলে এন এর ভ্যালু আর এল এর ভ্যালু প্রতিটা জায়গায় বসাবো, বসে একটা আর ডিপেন্ডেন্ট পার্ট পাবো, যেটা বেসিক্যালি 1 0, যেটা বেসিক্যালি 1s অরবিটালের আর ডিপেন্ডেন্ট পার্টটা পেলাম। তারপরে এন এর ভ্যালু 2 নেব, তাহলে এল এর ভ্যালু 0 আর 1 হবে, তাহলে এখানে বসাবো, বসে এক্সপ্রেশন পাবো। এইরকম ভাবে আমি হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের আর ডিপেন্ডেন্ট পার্টগুলো সব পেয়ে যাবো। তারপরে আমি থিটা আর ফাইতে যাব, এবং এর সাথে সাথে আমি দেখবো যে আর ডিপেন্ডেন্ট পার্ট অ্যাকচুয়ালি এল আর এন এর ওপর কিভাবে ডিপেন্ড করছে, মানে আরো সিম্পলি মানে মানে আরো সোজাভাবে বুঝতে পারবো। এবং এই আর ডিপেন্ডেন্ট পার্টের যে ওয়েভ ফাংশন, মানে এই যে আর এন এল আর, এগুলো সব কিন্তু আলাদা করে অর্থনর্মাল সেট, তাহলে তাদের করে একটা মানে এই এন আর এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে তারা একটা কিছু ইকুয়েশন স্যাটিসফাই করে, লাইক যেমন আমরা কর্নেকার ডেল্টার যে ইকুয়েশন গুলো জানি, সেইটা এখানে এর ক্ষেত্রেও লেখা যায়। এইগুলো সব ডিটেলে দেখবো পরদিন, ঠিক আছে? এখন কিন্তু বলতে অনেক সময় লেগে যাবে, আজকে আর শুরু করছি না। মানে পুরো মানে সব আর থিটা ফাই এই তিনটে ডিপেন্ডেন্ট পার্টের মানে শর্ডিঞ্জার ইকুয়েশন গুলোকে পুরো আলাদা আলাদা করে ফেললাম, কিভাবে কি সলভ করে। এইবার তাদেরকে সলভ করে করে কি সলিউশন আসবে, মানে ওয়েভ ফাংশন আর এনার্জি, সেগুলো আমরা করব। এবার অ্যাকচুয়ালি তো সলভ করতে পারবো না এক্সেপ্ট ফাই ডিপেন্ডেন্ট পার্ট। এবার ফাই ডিপেন্ডেন্ট পার্ট অলরেডি আগে করে রেখেছি, শুধু ওর সলিউশনটা নিয়ে নিলেই হয়ে যাবে। থিটাটাও আগের দিন বলে রেখেছি, আরটাও একটু বলে দিলাম। এইবার এগুলোকে অ্যাপ্লাই করে আমাদের টোটাল ওয়েভ ফাংশন, টোটাল এনার্জিটাকে তৈরি করা ফর হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য করে, তারপরে আমরা সেই ওয়েভ ফাংশনের প্লটে ঢুকতে হবে। হ্যাঁ, কেন কোন অরবিটালের শেপ কেমন হয়, কি হয় না হয়, কি ব্যাপার, সেগুলোতে ঢুকবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে। এইটা তাহলে এই অবধি থাক, তাহলে আমরা পরের দিন করব, আর বেশি ডিটেলে ঢুকবো না। পরের দিন আমরা তাহলে এখান থেকে শুরু করব। আজকে হচ্ছে কি অনেক ভেতরে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু দেখতে যেন 10 পাতা লাগছে, বাট অনেক ছোট ছোট জিনিস অনেক কিছুই বলা হয়েছে। ঠিক আছে, এবার বলো, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলো, না হলে আজকে